কলের ওপরে তে মারো হ্যান্ডেল, কলের ওপরে তে মারো হ্যান্ডেল, দেখবে নিচে দিকে এই যে কল। দাদা 2 মিনিট কথা বলতে পারবো? আপনারা বাউল শুনতে চাইছেন, কথা শুনতে হবে। জয় গুরু। এই দেখেন আমরা বাঁকুড়ায় আমাদের বাড়ি, আজকে কয়েক বছর আগেকার কথা বলি, আমরা খাবার কষ্ট পাইনি দাদা, আমরা পেয়েছি জলের কষ্ট। কেন? পাথর সরায় মাটি সরায় গর্ত করে, এটা যে কুয়ো বলা হয়, কুয়ো। আপনাদের এদিকে কুয়ো দেখা যায়? জয় গুরু। আমাদের বাঁকুড়া জেলায় কুয়ো আছে দাদা। আগে ভোট দিয়েছি, সব করেছি, কুয়োর জল তুলে খেয়েছি। হঠাৎ করে সরকার এসেছিল, সরকার এসে বলছে হ্যাঁ তোরা এখনো কুয়োর জল তুলে খাচ্ছিস, আমাকে তোরা ভোট দিয়ে দাঁড় করে দে, যথারীতি তোদের কল তৈরি করে দেবো। দিলাম বাবা ভোট, সালা কল তৈরি করে দিয়ে গেল চৌমাথার মোড়ে, শরীর ছোট ডান্ডা লম্বা, যেটা সিলিন্ডার না, সিলিন্ডার কল। কি বলবো দাদা, হপর হপর করে টিপে মরে যাচ্ছে, 20 বার 25 বার পান করতে হচ্ছে, তারপর চুরুত করে একবার জলে আসছে। দুম করে আর একটা সরকার চলে আসলো, ও সরকার বলছে হ্যাঁ উয়াকে তোরা ভোট দিয়ে দাঁড় করে দিবি, আমাকে তোরা ভোট দিয়ে দাঁড় করে দে, শরীর ছোট ডান্ডা ছোট কল করে দেবো। যথারীতি তা দিলাম, সেটা টিপার পর দেখছি জল আসতেই চাইছে না। আর এখন সরকার আসছে, এখন সরকার আসছে বলছে কোনো টিপা টিপি দরকার নাই, শুধু চোরাত করে ঘুরিয়ে দিবা সরাত করে জল, যেটা নাম হচ্ছে ট্যাপ কল। জয় গুরু। তাহলে বুঝতে হবে বাবা, এতগুলো কলের মাঝে আর একটা কল আছে, সেটা কোন কল? চল সুজি, কলের ওপরে তে মারো হ্যান্ডেল, দেখবে নিচে দিকে, দেখবে নিচে দিকে পড়বে জল। আর কে বানাইলো, কে বানাইলো এই এমন মজার কল? জয় মহাকাল। বলে গাইলে তো উঠবে। নিচে দিকে পড়বে জল। কে বানালো, কে বানাইলো এমন মজার কল? কে বানালো, কে বানাইলো এমন মজার কল? খ্যাপারে নাই রে কলের তলাতল,
কে বানাইলো এমন মজার বল, কে বানাইলো এমন মজার বল। বলে শুধু ওই ব্যাপার না বাবা, আরো কিছু আছে। বলের দৈর্ঘ্য 3.5 হাত হয়, সে তো সামান্য তো নয়, আর না জানিয়া চাপলে শিকল, খাবারে আছে মরার ভয়। বলের দৈর্ঘ্য 3.5 হাত হয়, সে তো সামান্য তো নয়, আর না জানিয়া চাপলে শিকল, আছে মরার ভয়। বলের 3 দিনে জল, 3 দিনের জল, বলের 3 দিনে জল, 3 দিনের জল, সিলিন্ডারের জল, ঘোড়ায় দিলে জল, পিপা জল। জয়গুরু। তাই বাউল বলছে কলের 3 দিনের জল 3টে রং হতে হবে, 3টে কালার হতে হবে। জয়গুরু। এটাও একটা বড় ব্যাপার বাবা। শুধু গান শুনলে হবে না বাবা, আগে বুঝতে হবে। গান শুনলাম বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, এ হলে হবে না বাবা, ধরতে হবে। বাউল বলছে একে ধরো, তারপরে। তাই বাউল কি বলছে, কলের 3 দিনে জল 3 রঙের হয়, আবার 27 দিনে 27 দিন, এটাই গৌর হরি বল। খেপারে 27 দিনে নোনা জল, মানে যেগুলো দিব বাবা এগুলো হচ্ছে গাঢ় গাঢ় রস, মানে পাতলা রস নেই। পাতলা রস হচ্ছে কেমন, পাতলা পাড়া রস হচ্ছে এ সজনী 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 ঘোড়া বাছার কাটা, এ সজনী 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 ঘোড়া বাছার কাটা। এতে কিছু নাই বাবা, শুধু ঘোড়ানোই হবে আর পাপড় গাওয়া হবে, আর যা হবে তো বুঝাই যাবে, মানি ব্যাগটা সালা পুরা খালি হয়ে যাবে। কলের 3 দিনে জল 3 রঙের হয়, আবার 27 দিনে, খেপারে 27 দিনে নোনা জল। কে বানাইলো এমন মজার বল, কে বানাইলো এমন মজার বল। বিদায় গৌর হরিবল হরিবল। প্রোগ্রামে গেলে ইয়ং ছেলেরা বলে যে বিজয়দা সব কিছু বাপ কাকাদের জন্য, আমাদের জন্য কি বন্ধু, আগে তোমাদের জন্য পরে বাপ কাকাদের। 3টে বসন্ত বাপ কাকা না দেখলে তুমি আসলে কোত্থেকে? জয়গুরু। শোনো বন্ধু, আগে তোমার জন্য, আগে তোমাদের জন্য। তাই বাউল বলছে কলের কথা কি বলবো তোরে, সেকল টিপোনা জোরে, আর আস্তে আস্তে মারো হ্যান্ডেল 2 হাতে ধরে। কলের কথা কি বলবো তোরে, সেকল টিপোনা জোরে, আর আস্তে আস্তে মারো হ্যান্ডেল 2 হাতে ধরে।
নিতাই গৌর হরি বল। কাঙাল হরি বলছে বাবা যা করবে ধীরে ধীরে করো, তবে তুমি সেই শক্তি পৌঁছাতে পারবে। আর হরবর করলে নিতাই গৌর হরি বল মাঝ মাঠে মারা যাবে বা। তাই বাউল বলছে কাঙাল হরি বলে মারো ধীরে, খেপা নইলে যাবি রসাতল। কে বানালো কে বানাইলো এমন মজার বল, কে বানালো কে বানাইলো এমন মজার বল। সবই ঠিক আছে দাদা, কোনো চাপই নেই, কিন্তু ওই মুখে চুল গুজিয়ে যে গন্ডগোল হয়ে গেছে। কে বানালো কে বানাইলো এমন মজার বল, কে বানালো কে বানাইলো এমন মজার বল। বলের ওপরেতে মারো হ্যান্ডেল, ও বলের ওপরেতে মারো হ্যান্ডেল, দেখবি নিচে দিকে পড়বে জল। কে বানালো কে বানাইলো এমন মজার বল, কে বানালো কে বানাইলো এমন মজার বল। কে বানালো কে বানাইলো এমন মজার বল, কে বানালো কে বানাইলো এমন মজার বল। কে বানালো কে বানাইলো এমন মজার বল, কে বানালো কে বানাইলো এমন মজার বল। কে বানালো কে বানাইলো এমন মজার বল।